ওয়েলকাম টু অরব। অরবক মূলত কাজ করে হলো অনেকগুলো সেক্টরের উপরে বেজ করে। তার মধ্যে হলো ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এফএমজিজি সিস্টেম, ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম, বেভারেজ নন বেভারেজ সিরিয়াল বেসড ম্যানুফ্যাকচারিং সিস্টেম, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট সিস্টেম, ব্রাঞ্চ ম্যানেজমেন্ট সিস্টেম, কমপ্লিট এইচআর পেরোল সিস্টেম, বিলিং সিস্টেম, পজ, complete POS system, web and offline, partnership management system, VAT management system, complete accounting system. Those are available in our Aura books. তো আমরা এখন কথা বলবো আমাদের মেইন ফিচার যেটা, সেটা হলো এফএমসিজি ডিস্ট্রিবিউশন সিস্টেম। এফএমসিজি ডিস্ট্রিবিউশন সিস্টেমটা একটা ফ্লো আছে। সেই ফ্লোটা যদি আমি প্রথমে বলে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে কিভাবে কাজ করে। প্রথমে যেটা করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাড করার সময় আমার মেনশন করে দিতে হবে যে এটা আসলে কী ধরনের প্রোডাক্ট হবে। প্রোডাক্ট অ্যাড করার পরে প্রোডাক্টটা কে সেল করবে। অনেক কোম্পানিতে দেখা যায় যে গ্রুপ থাকে, গ্রুপ এ বি সি এরকম থাকে। তাইলে সব গ্রুপ সব প্রোডাক্ট পাবে না, সব প্রোডাক্ট সেল করতে পারবে না। তো সেটার জন্য প্রোডাক্ট অ্যাসাইন করা যায় যে এই সেলস পারসন এই প্রোডাক্টটা সে সেল করতে পারবে। সব সেলস পারসন সব প্রোডাক্ট সেল করতে পারবে না। তার মানে এখানে সেলস পারসন ওয়াইজ প্রোডাক্ট অ্যাসাইনের অপশন আছে। জিপিএস ট্র্যাকিং সিস্টেম আছে আমাদের এখানে, কমপ্লিটলি জিপিএস ট্র্যাকিং সিস্টেম আছে। ওয়্যার হাউস, স্টোর, সেলস পারসন, ডেলিভারি পারসন, ইচ অ্যান্ড এভরি ওয়ান। তারপরে যেটা আছে সেটা হলো রাউট প্ল্যান, যে আমার এই ডেলিভারি সিস্টেমটা কোন রুটে হবে, কোন দিকে যাবে, কোন এলাকাতে হবে, সেটার একটা রাউট প্ল্যান করতে হয়। এই রুট প্ল্যানটা করার পরে অ্যাসাইন করতে হয় যে কোন রুটে কোন সেলসম্যান কাজ করবে, কোন ডেলিভারি ম্যান কাজ করবে। এখন সেলসম্যান এবং ডেলিভারি ম্যান অ্যাসাইন করার পরে হবে কন্ট্যাক্ট, যে আমি এই রুটে কোন কোন কাস্টমারগুলো আছে, কয়টা কাস্টমার আছে, কয়টা দোকান আছে বা শপ আছে, আমি সেগুলো অ্যাসাইন করে দিব। অ্যাসাইনের মধ্যে দুইটা আছে, আপ এবং ডাউন। দুইটা যে কোনো স্টাইলে অ্যাড করা যায়। একটা হলো রাস্তার ডান পাশ বা বাম পাশ এরকম ধরে, একটা আসার একটা যাওয়ার, ওইটা ধরে সিলেক্ট করা যায় যে কাস্টমারটা কোন দিকের হবে, যাতে ইজি হয় সেলসের জন্য এবং ডেলিভারির জন্য। তারপরে কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট আছে। কন্ট্যাক্ট ম্যানেজমেন্টের মধ্যেও মাল্টিপল টাইপ আছে, ভেরিয়েশন আছে। বিভিন্ন ক্যাটাগরিতে কন্ট্যাক্ট ম্যানেজ করা যায়। কন্ট্যাক্ট অনুযায়ী সেলসটাও হ্যান্ডেল করা যায়, যে আমার সেলটা কি বাল্ক হবে কিনা, হোলসেল হবে কিনা, ওই রেঞ্জটা সেট করে দেওয়া যায়। আমাদের এখানে দুইটা সিস্টেম আছে, একটা হলো কাস্টমার ওয়াইজ প্রাইস সেট করা যাবে, আর একটা হলো হোলসেল, মানে কোয়ান্টিটি ওয়াইজ প্রাইস সেট করা যাবে। দুইটা অপশন আছে প্রোডাক্টের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হলো কন্ট্যাক্টের পরে প্রোডাক্ট অ্যাসাইন করা যাবে, অ্যাসাইন প্রোডাক্ট পারমিশন টু সেল। তারপরে হলো অ্যাসাইন সেল অ্যান্ড ডেলিভারি পারসন রাউট সেট করা যাবে। তারপরে ডেলিভারি ডে প্ল্যান, হাউ মেনি ডেজ লেটার অটো সিলেক্ট, মানে হলো আমি আজকে একটা সেল করলাম, এই সেলটা ডেলিভারি কবে হবে এটা আমি আগে থেকে প্রি ডিফাইন করে দিতে পারবো। কোনো কোম্পানি একদিন পরে ডেলিভারি দেয়, কোনোটা 2 দিন পরে দেয়, কোনোটা 3 দিন পরে দেয়। এরকম ইচ্ছা মতো সেট করা যাবে। আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এখানে এটা হলো প্রি সেল সিস্টেম, ভ্যানসেল সিস্টেমও আছে। ভ্যানসেল সিস্টেমটা হলো যে ডেলিভারি পারসন, সেই সেলস পারসন, সে প্রোডাক্ট সাথে করে নিয়ে যাবে, সে ইনস্ট্যান্ট মানে রিসিট কাটবে, মানে ইনভয়েস জেনারেট করবে, ইনস্ট্যান্ট ডেলিভারি দিয়ে চলে আসবে। এটাকে ভ্যানসেল সিস্টেম বলে। দুইটা অপশনই আমাদের এখানে আছে। তারপরে আসবে ইনভয়েস টাইপ। ইনভয়েসে কী টাইপের পেমেন্ট হবে, এটা কি আপনার ক্যাশ পেমেন্ট হবে, ক্রেডিট হবে, ব্যাংক পেমেন্ট হবে, ব্যাংক ট্রান্সফার হবে, না বিল টু বিল হবে, এই অপশনগুলো আছে। মোবাইল অ্যাপ সেলসম্যান, এখানে তার পাঞ্চ ইন অপশন থাকবে। সে পাঞ্চ ইন করার পরে সে সামারি দেখতে পাবে। আনটিল পাঞ্চ ইন করা পর্যন্ত সে কোনো অ্যাকশনে যেতে পারবে না, এবং তাকে পাঞ্চ আউট করতে হবে, তাহলে তার টাইমটা ক্যালকুলেশন হবে কত ঘন্টা সে কাজ করলো। লাইভ ট্র্যাকিং আছে, যে আমাদের সেলসম্যান, ডেলিভারি ম্যান, সে রাইট নাও কোথায় আছে। আপনি তাকে ফোন করে জানতে চাইলেন আপনি কোথায় আছেন, আপনি ইনস্ট্যান্ট অনলাইনে দেখতে পাবেন সে আসলে কোথায় আছে। ডেইলি সামারি অন সেলস অ্যান্ড ডেলিভারি ম্যান, আজকে সে কতটা দোকান তার টার্গেট, কথা যে রুটে সে যাবে সেই রুটে হয়তো 50টা দোকান আছে বা 40টা দোকান আছে, সে 40টা দোকান সে সামারি দেখতে পাবে। সেখানে কয়টা ভিজিট করলো, কয়টা করে নাই,
সেই জিনিসগুলো ডিটেলস দেখা যাবে, সামারি যেটা। তারপরে মান্থলি রিপোর্ট অ্যাজ পার সেলস অ্যান্ড ডেলিভারি, এই অপশনটা করা আছে। তারপরে আসবে হলো স্টক মুভমেন্ট, কোন ব্রাঞ্চে, মাল্টিপল ব্রাঞ্চ যদি হয় মাল্টিপল ব্রাঞ্চে স্টক অ্যাভেলেবেল আছে কিনা, স্টক ট্রান্সফার করা যাবে, রিসিভ করা যাবে, অ্যাপ্রুভাল থাকবে, মাল্টিপল অপশন আছে। তারপরে হলো ক্রেডিট সেল, যে সেলস পারসন কতটা ক্রেডিটে সেল করলো সে তার অ্যাপে দেখতে পাবে, ক্রেডিট কালেক্ট হলে সেটাও দেখতে পাবে, এবং ইন ডিটেলসে দেখা যাবে যে কোন কোন দোকান টোটাল কত ক্রেডিট, কোন কোন দোকানে ক্রেডিট, কোন ইনভয়েসে ক্রেডিট, ডিটেলস দেখা যাবে। তারপরে আসবে হলো ডেলিভারি প্রিপারেশন, ডেলিভারি প্রিপারেশন শেষ হলে তারপরে হলো মোবাইল অ্যাপ ডেলিভারি পারসন, ডেলিভারি পারসন মোবাইল অ্যাপ দিয়ে ডেলিভারি দিবে। ডেলিভারি দেওয়ার সময় কিছু কন্ডিশন আছে যেটাকে আমরা রেস্ট্রিকশন বলি। রেস্ট্রিকশনটা হলো সে একটা ইনভয়েস ডেলিভারি বা কমপ্লিট না করে সে আরেকটা ইনভয়েস খুলতে পারবে না। একটা ইনভয়েস যদি সে বন্ধ করে দেয়, ওই ইনভয়েসটা তাকে খুলে কমপ্লিট করে দেন নেক্সট ইনভয়েসে যেতে পারবে। এটা হলো কন্ডিশনাল, যে চাইলে এটা মেনটেন করতে পারবে, না চাইলে নাও করতে পারবে। তারপরে ডেলিভারি পারসন চাইলে ইনভয়েস ক্যান্সেল করে দিতে পারবে। আর সিস্টেম থেকে লাইভ পেমেন্ট কালেকশন দেখা যাবে, যে সে যে পেমেন্টগুলো করছে সেই পেমেন্টগুলো কত টাকা সে কালেক্ট করলো। তারপরে দিন শেষে ডেলিভারি পারসন সারাদিন যত ডেলিভারি দিল সেইটার ফাইন্যান্সিয়াল রিপোর্ট দিবে, প্লাস হলো যে মালগুলো ডেলিভারি হয়নি সেগুলোও বুঝিয়ে দিবে, এবং সিস্টেম থেকে অটোমেটিকলি সেটা ইজি অ্যাডজাস্টমেন্ট করা যাবে স্টকের সাথে। এটা হলো টোটাল ফ্লোটা যেটা নিয়ে আমরা কথা বলবো। তারপরে অ্যাকাউন্টিং রিপোর্ট আছে, মানি মুভমেন্ট আছে, এটা হলো টোটাল বিষয়। এখন আমরা যদি দেখি ডিস্ট্রিবিউশন মডিউলে যদি আমরা যাই, ডিস্ট্রিবিউশন মডিউলের সাথে রিলেটেড হলো প্রোডাক্ট অ্যাড করা। তো আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে শুরু করি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এখানে প্রোডাক্টে গেলে আমাদের মাল্টিপল প্রোডাক্টের অপশন আছে, তার মধ্যে আমরা ইনভেন্টরি সিঙ্গেল প্রোডাক্টের নাম দিই। এই প্রোডাক্টের নাম যদি আমরা দিই, রাওয়া কলা, এটা কোনো ক্যাটাগরি যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে সেটা সিলেক্ট করে দিতে পারি, অথবা এটা অ্যাজ রিকোয়ারমেন্ট না। বাট যে কোনো প্রোডাক্টেরই একটা বারকোড থাকে, সেই বারকোডটা আমরা চাইলে হাতে ম্যানুয়ালি বসিয়ে দিতে পারি, অথবা এই প্রোডাক্টটা অ্যাড করার পরে মোবাইলে আমাদের বারকোড স্ক্যানার আছে, ওইটা স্ক্যান করলে অটোমেটিকলি বারকোডটা এখানে চলে আসবে। এখানে আমাদের ইউনিট আছে মাল্টিপল টাইপের, যেমন এমন হতে পারে আপনি পিস দিতে পারেন অথবা বক্স হতে পারে। বক্সের আবার কন্ডিশন আছে যে 6টা মিলে একটা বক্স হবে, 12টা মিলে একটা বক্স হবে, সেই জিনিসটা মেনটেন করা যায়। তাহলে আমি এখন পিসেই ক্যালকুলেশন করি ইজি বোঝার জন্য। তারপরে আছে আমাদের এই ইনকামটা কোন অ্যাকাউন্টে যাবে। ডিফল্ট একটা সেলস অ্যাকাউন্ট আছে, আমরা সেখানে দিতে পারি। এক্সপেন্সটা কোথায় যাবে সেটাও ডিফল্ট আছে। যদি এসএসএন কোড মেনটেন করা হয়, ট্যাক্স থাকে, ভ্যাট থাকে, সেটা আমরা এখান থেকে মেনটেন করতে পারবো। ভ্যাট যদি হয়, পার্সেসে কোনো ভ্যাট থাকবে কিনা সেটা আমরা এখানে মেনটেন করতে পারবো যদি থাকে। এখানে ভ্যাটটা কি হবে, এক্সক্লুসিভ হবে না ইনক্লুসিভ হবে? ইনক্লুসিভ মানে হলো যদি আমি ইনক্লুসিভ দিই তাহলে এটার সেলিং প্রাইসটা কথার কথা আমি 5 টাকায় সেল করব। তাহলে 5 টাকা যদি আমি সেল করি এবং এটা যদি আমার ইনক্লুসিভ হয়, তার মানে ভ্যাটটা ইনক্লুডেড। তার মানে আমার ইনক্লুসিভ সেলিং প্রাইস 5 টাকা, আর প্রোডাক্টের প্রাইস হলো 4.79, কারণ 5% ভ্যাট অনুযায়ী এটা অটোমেটিকলি ডিডাক্ট হয়ে যাবে সিস্টেমে। যদি এটা ইনক্লুডিং না হয় তাহলে এক্সক্লুডিং হয়, তখন এটা অ্যাড হবে। আমি যদি এটাকে ইনক্লুডিং না করে এক্সক্লুডিং করি তাহলে 5-এর সাথে 5% অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো বোঝার জন্য ইজি একটা বিষয়। আমি যদি এখানে 10 দিই প্রাইস, এটা 10 টাকা প্রাইস, তাহলে আমার প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে। এখানে আমি চাইলে কস্ট প্রাইস, মিনিমাম সেলিং প্রাইসটা দিতে পারি, কারণ সেলসম্যান অনেক সময় যেটা করে, সেল করার সময় সে হয়তো তার সেলটা ইনক্রিজ করার জন্য, সে যেন তার ইনসেন্টিভটা বেশি পায় সেই জন্য বেশি সেল করে এবং প্রাইসটা অনেক কমায় দেয়। এই জন্য মিনিমাম সেলিং প্রাইসটা দেওয়া বেটার। তাতে কি হয়, সে তার নিচে বিক্রি করতে পারবে না। আদার্স এখানে ব্র্যান্ড, মডেল, ওয়ারেন্টি, বারকোড টাইপ, অ্যালার্ট কোয়ান্টিটি এখানে দেওয়া যায়। যে প্রোডাক্ট যখন নাকি 500 পিসের নিচে আসবে বা 500 পিস আসবে তখন তাকে অ্যালার্ট করবে। প্রোডাক্টের ছবি দেওয়া যাবে। এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, এটা সেলেবল প্রোডাক্ট কিনা পারচেসেবল প্রোডাক্টে।
এখানে আবার কম্পোনেন্ট আছে। কখনো কখনো কোনো প্রোডাক্ট কম্পোনেন্ট হিসেবে থাকে যেগুলো আসলে সেলেবল না। এটাকে কম্পোনেন্ট হিসেবে যখন আমি অ্যাড করবো, এটা একটা কম্পোনেন্ট, এটা আমার হয়তো বাঁধার জন্য কাজে লাগবে অথবা প্যাকিং করার জন্য কাজে লাগবে, যেটা আমরা বিক্রি করবো না। কথা কথা আপনি 10টা প্রোডাক্টের জন্য একটা ব্যাগ দিচ্ছেন বা একটা ব্যাগে করে ডেলিভারি দিচ্ছেন, তাহলে ওই ব্যাগটা তো আপনি সেল করবেন না, তাহলে ওটা কম্পোনেন্ট হিসেবে অ্যাড হবে। তাতে কি হবে, সেলসম্যান যখন সেলে যাবে তখন ওই প্রোডাক্ট আর শো করবে না। এটা হলো কম্পোনেন্টের কাজ। বাকি এগুলো রিলেটেড টু প্রোডাকশন, যেহেতু আমার প্রোডাকশন মডিউল অন করা আছে এই জন্য প্রোডাকশন রিলেটেড বিষয়গুলো এখানে শো করছে। আদারওয়াইজ সেলেবল এবং পার্সেসেবল এটা ডিপেন্ড করে, যদি প্রোডাক্টটা সেলেবল এবং পার্সেসেবল হয় তাহলে দুইটা অন করে দিতে হবে। আর প্রোডাক্টের যদি ইমেজ দিতে চাই তাহলে একটা ইমেজ দিলে এখানে চলে আসবে। আমি 7 ক্লোজ দিয়ে দিচ্ছি। তাহলে আমি যে রাওয়া কলা এখানে অ্যাড করলাম সেই প্রোডাক্টটা এখানে চলে আসলো। প্রোডাক্ট অ্যাড করার পরে আমাদের যেটা করতে হবে, রাউট প্ল্যানে যেতে হবে, যে আমরা সেলস পারসন এবং ডেলিভারি পারসন রাউট আমরা অ্যাসাইন করব। প্রথম আমাদের রাউট যেতে হবে। রাউটটা পাবো হলো আমরা ডিস্ট্রিবিউশনের মধ্যে, পুরো জিনিসটাই যেহেতু আমাদের ডিস্ট্রিবিউশন রিলেটেড, এখানে আমরা একটা এড রাউট করব। এড রাউটের আগে আসলে যেটা করতে হয়, ব্রাঞ্চ এবং হলো ওয়্যার হাউস দুইটা তৈরি করে নিতে হয়। যেখানে আমাদের কিছু তৈরি করা আছে, আমরা তার আগে তৈরি করে নিই, তাহলে মনে হয় বিষয়টা ইজিয়ার হবে বোঝার জন্য। আমরা প্রথমে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। আমাদের একটা ব্রাঞ্চ হতে পারে গুলশান, আমরা শর্টকাট দিয়ে দিতে পারি। এখানে ইমেল, ফোন নাম্বার, ব্রাঞ্চের ডিটেলস যদি দিতে চাই, এখানে হেড অফ সেলস কে থাকবে সেটাও আমরা যদি এখানে ডিফাইন করে দিতে চাই, ডিফাইন করা দেওয়া যাবে। এটার কিছু কাজ আছে, হেড অফ সেলসের সাথে রিলেটেড জিনিসগুলো কাজ করবে। সেভ দিয়ে দিলাম আপাতত গুলশান ব্রাঞ্চ। আমি একটা ওয়্যার হাউস করবো গুলশানে। গুলশান, এখানে আমি ব্রাঞ্চটা চিনিয়ে দেবো যে আমার গুলশান একটা ব্রাঞ্চ আছে। এখানে আমি অ্যাড্রেসটা নিতে পারবো, লোকেশনটা নিতে পারবো। জিপিআরএস ট্র্যাকিংয়ের জন্য আমার এখানে গেট লোকেশন দিলে অটোমেটিকলি আমার এই কারেন্ট লোকেশনটা চলে আসবে। আমি যদি সেভ দিয়ে দিই, এখন এটা চলে আসলো। এই যে আমার ল্যাটিচিউড লঙ্গিচিউড চলে আসছে। আদার ইনফরমেশন দিলে সেটাও এখানে চলে আসবে। আচ্ছা, এখন আমাদের নেক্সট কাজ হলো রাউট প্ল্যান করা। আমি একটা রাউট দিব, নিউ একটা রাউট ক্রিয়েট করি। ওটার নাম হলো গুলশান নিউ মার্কেট। গুলশান মার্কেটে এখানে কোম্পানি ব্রাঞ্চ কোন ব্রাঞ্চের আন্ডারে হবে, এটা গুলশান ব্রাঞ্চের আন্ডারে হবে। তাহলে আমি এটা অবশ্যই রাউটটা গুলশান ব্রাঞ্চে দিব। এইটা কোন ওয়্যার হাউসে যাবে, যেহেতু আমার গুলশান ব্রাঞ্চে ওয়্যার হাউস আগে থেকে ডিফাইন করা, সেই কারণে শুধু গুলশান ওয়্যার হাউসটা এখানে চলে আসবে, কারণ এটার সাথে এটা রিলেশন করা আছে। ডেসক্রিপশন দিতে পারেন। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট করা আছে, সেটা হলো আমরা যদি ম্যাপ লোকেশন সেট করতে চাই যে এটার এরিয়াটা কতটুকু হবে, এটা এখান থেকে ড্র করা যায়। ড্র করে আমার এরিয়াটা সেট করে দেওয়া যায়। নর্মালি ফুড পান্ডা টাইপের যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু এরিয়া ডিফাইন করা থাকে, এই এরিয়ার ভেতরেই এটা কাজ করবে আর বাইরে করবে না। তাতে কি হবে, যে যখন আপনার ট্রেক করতে চান, একজন সেলসম্যান ওই দোকানের কাছে যাওয়ার পরেই সে সেল করতে পারবে, না হলে সে ইনভয়েস কাটতে পারবে না, এরকম কিছু বাইন্ডিংস থাকে। যদি আমরা ডিফারেন্ট ওয়েতেও সেটা ম্যানেজ করেছি, এই সিস্টেমটা ছাড়াও ম্যানেজ করা যায়, আমাদের একটা অপশন আছে। আচ্ছা, সেকেন্ডলি আমাদের যেটা করতে হবে এখানে, ডেলিভারি কোন দিন ডেলিভারি হবে, একদিন হবে না মাল্টিপল ডে হবে। এবং ডে যদি আমরা ডিফাইন করে দিই, কথা কথা আমার সানডে ডেলিভারি, সানডে আমার সেলস হবে, তাহলে সেলস পারসন আমি সিলেক্ট করে দেবো যে সেলস পারসনকে। এখন আমার এখানে সেলস পারসন না আসার কারণ হলো আমি আসলে এই ব্রাঞ্চের জন্য কোনো সেলস পারসনকে পারমিশন দিইনি, অ্যাসাইন করিনি। তো আমি আপাতত সেভ করে বেরিয়ে যাচ্ছি। আমি একটা সেলস পারসন এবং ডেলিভারি পারসনকে এই ব্রাঞ্চের পারমিশন দিয়ে আসি। সেটার জন্য যেটা করতে হবে, আমার হিউম্যান রিসোর্সে যেয়ে স্টাবলিশডে যেতে হবে। স্টাবলিশডে গিয়ে আমার এখানে সেলসম্যান ওয়ানকে আমি এডিট করে এখান থেকে ব্রাঞ্চ পারমিশন দিয়ে দেবো। আমার গুলশান আছে, গুলশানের পারমিশন দিয়ে দেব।
এখানে ওয়্যার হাউস আমি পারমিশন দিয়ে দেবো, সেভ এন্ড ক্লোজ। আমার ডেলিভারি পার্সনও লাগবে, তাহলে এই ডেলিভারি পার্সনকে আমরা নিয়ে যাব। তাহলে সেলসম্যান এবং ডেলিভারি ম্যান দুজনকে আমরা অ্যাসাইন করলাম ব্রাঞ্চ অনুযায়ী গুলশান ব্রাঞ্চে। গুলশান ব্রাঞ্চে অ্যাসাইন করার পরে আমরা যাচ্ছিলাম রাউট ক্রিয়েটে। নিউ মার্কেট এরিয়া, ব্রাঞ্চ হলো গুলশান। গুলশান আমি সানডে ডেলিভারি করব। সানডে দেওয়ার সাথে সাথে এখানে অটো চলে আসছে। আমি মাল্টিপল ডে করতে পারি, মাল্টিপল ডে অনুযায়ী ডিফাইন করতে পারি। আমি সেলসম্যানকে দিয়ে দিলাম। ডেলিভারি ম্যান ডেলিভারি করবে কোন দিন, যেটা আমি বলেছি শুরুর দিকে, যেটা ডিফাইন করা যায় যে আপনি পরের দিন ডেলিভারি দেবেন না তার পরের দিন দেবেন। সাধারণত একদিন পরে ডেলিভারি দেয়, আমি তাহলে টিউসডেতে দিব এবং ডেলিভারি ম্যানকে আমি সিলেক্ট করে দিলাম। তাইলে অটোমেটিকলি একদিন পরে দ্বিতীয় দিন না সেকেন্ড ডে এটা অটো সিলেক্ট হবে এবং ডেলিভারি ম্যান অটো ডিফাইন থাকবে। এখানে সিলেক্ট করে দেওয়া মানেই হলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আমি যদি অন্য দিনে সিলেক্ট করতে চাই যে মানডে, বা আমি যদি ডে অল দিয়ে দিই এখানে করে সিলেক্ট অল, তার মানে প্রতিদিন দেখেন এই সেলসম্যান এই ডেলিভারি ম্যান এটা সিলেক্ট হয়ে গেছে। এবং এখানে যে কাজটা হয়েছে যে আপনার ডেটাকে একটু ডিফাইন করে দিতে হবে, মানডে মানডে হয়ে গেছে, কারণ আমি তো এখন জানি না বা সিস্টেম অত জানে না সে আপনি একদিন পরে কন্টিনিউ করবেন কিনা। যদি হয় এটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে কোন দিনের ডেলিভারি কোন দিন যাবে। ফ্রাইডে যেহেতু নাই আমি ফ্রাইডে অফ করে দিচ্ছি। স্যাটারডে যেটা যাবে এটা মানডেতে যাবে ডেলিভারি। সেম। আচ্ছা, আমার ব্রাঞ্চ এখানে দেখাচ্ছে না, কারণ কি? কারণ আমি আসলে ওই ব্রাঞ্চে নাই, আমি মেইন ব্রাঞ্চে আছি। আমাকে যেতে হবে গুলশান এক ব্রাঞ্চে। রাউট প্ল্যান আমার চলে আসছে, এখানে আমি গুলশান নিউ মার্কেট রাউট প্ল্যান করে দিয়েছি। এখন এখানে কোনো কাস্টমার নেই, যেহেতু কাস্টমার নাই আমাকে আগে কাস্টমার অ্যাসাইন করতে হবে। তাহলে আমাকে যেতে হবে কন্ট্যাক্টসে। আমি যদি এখানে কন্ট্যাক্টে যাই বা কাস্টমারে যাই, আমার কাস্টমার আগে ডিফাইন করতে হবে। এখন এই ব্রাঞ্চে আসলে কোনো কাস্টমার নাই, আমরা কাস্টমার সেগমেন্টে করেছি ব্রাঞ্চ টু ব্রাঞ্চ। প্রতিটা ব্রাঞ্চে আলাদা করে কাস্টমার অ্যাড করা যাবে, এক ব্রাঞ্চে কাস্টমার আরেক ব্রাঞ্চে যাবে না। তাতে সুবিধাটা কি আপনি ডিফাইন করতে পারেন, কারণ একটা এরিয়া কথা কথা গুলশানের যে কাস্টমার, গুলশানের যে দোকান, এই দোকানটা তো আপনার কারোর বাজারে থাকবে না বা অন্য এরিয়াতে থাকবে না। সো এখানে ডিফাইন করা থাকবে ব্রাঞ্চ অনুযায়ী কাস্টমার অ্যাড করা যাবে। তাহলে আমি একটা কাস্টমার অ্যাড করি। কামাল এন্টারপ্রাইজ। এখানে যদি আমি তাকে ইমেলের জায়গায় মোবাইল নাম্বার দিয়ে দিই, পাসওয়ার্ড দিয়ে দিই। এই পয়েন্ট আমি বলে রাখি যে আমাদের সিস্টেমে একটা অপশন আছে, যদি তাকে আমরা মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে জেনারেট করে ইনফরমেশন জানিয়ে দিই, তাহলে এই কাস্টমার যেটা করতে পারবে সে হলো তার ফোন থেকে লগ ইন করে কী কী প্রোডাক্ট আপনি অ্যাসাইন করবেন বা কোন কোন প্রোডাক্ট আপনার আছে যেগুলো সেল করবেন সে দেখতে পাবে এবং এখান থেকে সে অর্ডার প্লেস করতে পারবে। এটা একটা স্পেশাল ফিচার আমাদের এখানে আছে। এখানে কাস্টমারের ভেট নাম্বার, বিন নাম্বার, ট্রেড নাম্বার, ট্রেডিং লাইসেন্স যদি থাকে প্রয়োজন হয় সেটা এখানে অ্যাড করা যাবে এবং ক্রেডিট লিমিট দেওয়া যাবে যে আপনি কত পর্যন্ত তাকে ক্রেডিট লিমিট দিবেন। আপনি যদি এখানে তাকে 50,000 পর্যন্ত ক্রেডিট লিমিট দেন তাহলে 50,000 পর্যন্ত ক্রেডিট আপনি তার কাছে দিতে পারবেন। এর উপরে গেলে ইনভয়েস জেনারেট করতে পারবেন না, এবং ইনভয়েস যখন জেনারেট করবেন তখনই তাকে বলবে যে অলরেডি ক্রেডিট লিমিট ওভার। এখানে ওপেনিং ব্যালেন্স যদি প্রয়োজন হয়, যে আপনি নতুন বিজনেস শুরু করছেন, মানে সফটওয়্যারটা নতুন শুরু করছেন, এক্সিস্টিং আপনার ক্লায়েন্টকে অ্যাড করছেন, তখন ওপেনিং ব্যালেন্স দিতে পারেন। যে কাস্টমারের পাওনা দেনা যদি থাকে ওপেনিং ব্যালেন্স হিসাবে অ্যাড হবে। এখানে পেমেন্ট মেথড কী হবে ডিফল্ট সেটা সেট করে দেওয়া যায়। অ্যাড্রেস ইনফরমেশন এই জিনিসগুলো সেট করে নিতে পারবেন। বিজনেস ইনফরমেশন যদি অ্যাড করতে চান করে নিতে পারবেন। তাহলে আমি সেভ এন্ড ক্লোজ করার আগে একটা কাজ করা যায়, আমি তখনই যখন অ্যাড করছি তখনই আমি তাকে সিলেক্ট করে দিতে পারি যে এই কাস্টমারটা কোন রাউটে আছে। এবং আপ অ্যান্ড ডাউন একটা কথা বলেছিলাম, এই যে আপ অ্যান্ড ডাউন, এই আপ অ্যান্ড ডাউনটাও সিলেক্ট করে দিতে পারবো।
মানে আমি যদি চিন্তা করি আমার ওয়্যার হাউস থেকে যাওয়ার পথে এটা ডাউন হবে, আসার পথে আপ হবে, তাহলে আমি সেভাবে ডিফাইন করতে পারি। এখানে কাস্টমারের আমি কারেন্ট লোকেশনটা নিতে পারবো। কাস্টমারের আসলে নিজের চেহারা নিয়ে তো লাভ নেই, এখানে যেটা দরকার হয় কাস্টমারের দোকানের ছবিটা নেওয়ার প্রয়োজন হয়। এটা ম্যাক্সিমাম মোবাইল থেকে অ্যাড করা হয়, তো মোবাইলে থেকে যেহেতু অ্যাড করা হবে, সো মোবাইল থেকে ছবিটা নিয়ে ইজি এখানে ব্রাউজ করে বা মোবাইল থেকে ডিরেক্টলি অ্যাড করে আপলোড করা যায়। দোকানের ছবিটা থাকলে সুবিধা হয়, সেলস পারসন সেল করে আসলো, ডেলিভারি পারসন যখন যাবে অনেক সময় দোকানটা খুঁজে পায় না লোকেশন, গুগল হয়তো ঠিক মতো দেখায় না, এদিক সেদিক একটু দেখায়, তখন যেটা হবে সে সাইনবোর্ডটা দেখে বুঝতে পারবে আচ্ছা এই দোকানটা। এই জন্য আমরা প্রেফার করি সাইনবোর্ডটা আপলোড করার জন্য। তাহলে আমি সেভ এন্ড ক্লোজ করে দিলাম। তাহলে আমার কাস্টমার রেডি হলো এবং রাউট অনুযায়ী যে দেখাচ্ছে এটা কোন রাউট, তার ব্যালেন্স কত আছে, তার ডিটেলস এখানে দেখা যাবে। সেকেন্ড আমরা যাব হলো, নেক্সট আমরা যেটাতে যাব সেটা হলো কাস্টমার অ্যাড করার পরে কন্ট্যাক্ট ম্যানেজ হলো। এখন যে সেলসম্যান আছে, আমি কি সব প্রোডাক্টটাকে সেল করতে দিব না কোনো নির্দিষ্ট প্রোডাক্ট সেল করতে দিব? যদি আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্ট থেকে ইউজার অ্যাসাইন একটা অপশন আছে, এখানে আমরা দিতে পারি যে সব প্রোডাক্টই সেল করবে নাকি কোন প্রোডাক্ট সেল করবে। যে যে প্রোডাক্টগুলো ওই সেলস পার্সনের অ্যাসাইন থাকবে সে ওই প্রোডাক্টই সেল করতে পারবে। এখান থেকে সেলস পার্সন একজন আছে, তাহলে এটা যখন আমরা সেল করছি, সিলেক্ট করছি সেলসম্যানকে, তখন তাকে আমরা এখানে সব দিয়ে দিচ্ছি। বাট যে প্রোডাক্ট আমরা দিব না সেই প্রোডাক্টটা সেখানে দেখতে পাবে না। সো এই জিনিসগুলো আপনি ডিফাইন করে নিতে পারেন কোন কোন প্রোডাক্ট আর আপনি পারমিশন দিবেন, কোনটার দিবেন না। তারপরে কাস্টমার ওয়াইজ প্রোডাক্টের কিছু কন্ডিশন আছে, যেটা বলেছিলাম যে এই প্রোডাক্টটা যে আমরা সেল করব এটা হতে পারে কাস্টমার ওয়াইজ আমরা প্রাইস সেট করতে পারি, যেটাকে আমরা কাস্টমার সেগমেন্ট বা কাস্টমার গ্রুপ বলতে পারি। কারণ কিছু কাস্টমার আছে যাদেরকে আমরা স্পেশাল প্রাইস দিই। এখন এটা ডিফাইন করা তো মাল্টিপল টাইম অনেক সময় ডিসকাউন্ট দিয়ে ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়, সেই জন্য আমরা এই অপশনটা রেখেছি। প্রোডাক্টের কাস্টমার ক্যাটাগরিজ ডিফাইন করার জন্য আমাকে যেটা করতে হবে, কন্ট্যাক্ট থেকে এই কন্ট্যাক্ট লিস্টে এসে কন্ট্যাক্ট ক্যাটাগরি তৈরি করতে হবে। বাই ডিফল্ট আমাদের নো ক্যাটাগরি থাকে, সেটা শো করবে। আপনি এখান থেকে চেঞ্জ করে বা অ্যাড করে নিতে পারবেন কোন ক্যাটাগরি অ্যাড করা প্রয়োজন। অ্যাড ক্যাটাগরিতে গিয়ে আমি যদি এখানে দিই B2B হতে পারে, যে আমি B2B কাস্টমার অ্যাড করব, তাহলে আমার কাস্টমার একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল। এখন এই কাস্টমার ক্যাটাগরি এবং প্রোডাক্ট অনুযায়ী আমি সেটাকে ডিফাইন করতে পারবো কোন প্রোডাক্টের জন্য সে ডিফাইন। কথা কথা আমি রাওয়া কলাটা অ্যাড করেছি, এটাতে যে আমি ক্লিক করি ডিটেলসে, এখানে এসে যখন আমি সেলসে আসবো নর্মালি আপনি ডিটেলস পাবেন, প্রোডাক্ট ডিটেলস আছে, ইনফরমেশন আছে। আপনি যখন সেলসে যাবেন এখানে দুইটা কন্ডিশন আছে, যেটা হলো ক্যাটাগরি ওয়াইজ প্রাইস আর একটা হলো কোয়ান্টিটি ওয়াইজ অনুযায়ী প্রাইস। যদি এরকম হয় আমি ভিআইপির জন্য যে রেগুলার প্রাইস আছে এটা হয়তো আমি 8 টাকা করে বিক্রি করব, জেনারেলের জন্য আমি হয়তো 10 বিক্রি করব, বা এটা কোনো জেনারেল ডিসকাউন্ট যদি দেন 9 টাকা হতে পারে। B2B হলে আমি হয়তো 60 টাকা বিক্রি করব। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে অ্যাড করা যাবে। তারপরে হলো কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস আছে, যে মিনিমাম কোয়ান্টিটি কত। যদি আমার মিনিমাম কোয়ান্টিটি কথা কথা 100 হয়, তাইলে এই প্রাইসটা কত হবে। এটা হয়তো প্রাইস হতে পারে, এমন হতে পারে যে আমি 9 টাকা দিব। এর প্রাইসটা কি ফিক্সড প্রাইস থাকবে, ডিসকাউন্ট থাকবে, না ক্যাটাগরাইজ থাকবে, মাল্টিপল অপশন আছে। এখানে ফিক্সড প্রাইস যদি আমি করে দিই তাহলে ফিক্সড প্রাইস থাকতে পারে। তাহলে এটা চলে আসলো, যখন নাকি 100 মিনিমাম কোয়ান্টিটি হবে অটোমেটিকলি প্রাইসটা 9 টাকা চলে আসবে। আমি যদি এটা 200 দেই, কেউ যদি 200 নেয় তাহলে এখানে 8.5 টাকা আসবে। ফিক্সড প্রাইস করে আমি অ্যাড করে দিলাম, তাহলে যখনই কেউ 200 কার্ডে অ্যাড করবে অটোমেটিকলি এটার প্রাইস 8.5 টাকা চলে আসবে। তার মানে সেলসম্যান যখন সেলস করবে তখন অটোমেটিকলি তার প্রাইসটা 8.5 টাকা চলে আসবে যখনই কোয়ান্টিটি সে 200 করবে। এটা হলো প্রসিডিওর। এখানে আরও ডিটেলস আছে একটা প্রোডাক্টের, যে প্রোডাক্ট ডিটেলস এখানে দেখতে পাচ্ছি কী টাইপের প্রোডাক্ট, ছবিটা কি আছে, ভ্যাট ট্যাক্স কন্ডিশন আছে। এখানে টোটাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে, তার কোয়ান্টিটি কয়টা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, অ্যালোকেটেড আছে কিনা। অন পারচেস মানে হলো পারচেস করা হয়েছে এখনও রিসিভ করা হয় নাই। স্টক ইন হ্যান্ড, কত টাকা কতটা স্টকে আছে ইন হ্যান্ড, স্টক ভ্যালু কত, ওপেনিং আছে কিনা, পারচেস প্রাইস কত, সেল, ডেলিভারি, ট্রান্সফার, অ্যাডজাস্টমেন্ট। এখানে টোটাল প্রোডাক্টের ডিটেলস দেখা যাবে। এখানে একটা কুইক সামারি আছে, তারপরে পারচেসের ডিটেলস আছে।
ট্রানজ্যাকশন আছে, কোনো ট্রানজ্যাকশন যদি হয়ে থাকে প্রোডাক্টে সেটা দেখাবে, কোনো রেফারেন্স যদি থাকে সেটা দেখাবে, কস্ট প্রাইস থাকবে, এখানে কোনো অ্যাটাচমেন্ট যদি থাকার প্রয়োজন হয়, রাখার প্রয়োজন হয়, এখান থেকে সেটা রাখা যাবে। তাইলে আমরা কন্ট্যাক্ট এবং হলো প্রাইস নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার কনসেপ্টটা। নেক্সট আমরা সেলে যখন যাব, মোবাইল থেকে আমি একটা মোবাইলে দেখাচ্ছি। এখন দেখাচ্ছি নর্মালি যদি আমি সেল করি, তাহলে সেলস পার্সনে গেলে আমাকে এই কাস্টমার যদি যাই, আমার সেলস পার্সন আগে ডিফাইন করতে হবে কোন সেলস পার্সন সেল করবে। সেলস পার্সন সেল করলে কোন রাউটটা আমার যাবে এটা মোবাইলে অটোমেটিকলি ডিফাইন হয়ে যায়। মোবাইলে অটো হওয়ার পরে এখানে কাস্টমার আমি সিলেক্ট করব কোন কাস্টমারের কাছে আমি সেল করব। আমি কামাল এন্টারপ্রাইজ দিলাম, প্রফেশন দিলাম। এখন এখানে যদি আমি রাওয়া করলাম, প্রোডাক্ট আসতেছে না। কেন আসতেছে না? এর কারণ হলো আমি এখনও স্টক ম্যানেজ করি না, ইনভেন্টরি ম্যানেজ করি না, কারণ আমার প্রোডাক্ট স্টক হলো জিরো। তো জিরো যদি থাকে তাইলে আমার সেলসম্যান সেটা সেলস করতে পারবে না। সে যখন প্রোডাক্টে যাবে সে দেখবে প্রোডাক্টই আসবে। এর কারণটা হলো যে যদি স্টক না থাকে, সে সেলস করতে যায়, তখন কিন্তু একটা প্রবলেম, কারণ আপনি প্রোডাকশনই করছেন না বা আপনার সেলসম্যান জানে না যে এই প্রোডাক্টটা আসবে না বা ডিসকন্টিনিউ হবে, তখন সে যদি সেলস অর্ডার নেয় তাহলে একটা প্রবলেম। এই জন্য স্টক যদি না থাকে সেই প্রোডাক্টটা দেখতেই পাবেন। এই জন্য আমরা এই সিস্টেমটা করেছি। আপনি যদি চান যে স্টক ম্যানেজ করবেন না, সেই অপশনও আমাদের আছে, আর যদি স্টক ম্যানেজ করতে চান সেটাও আছে। তাহলে আমাকে ফার্স্টে যেটা করতে হবে, স্টক অ্যাড করে নিতে হবে। তাহলে আমাকে রাওয়া কোলা, আমি এখানে হয়তো 1000 পিস স্টক করে নিচ্ছি। এখানে আমার প্রাইস দিতে পারি, আমি পারচেস প্রাইস কত, মিনিমাম সেলিং প্রাইস কত, প্রোডাক্ট প্রাইস কত, এটা আপডেট করতে পারি, বারকোডটা আপডেট করতে পারি। আমি এখানে ওপেনিং স্টক দিব। ওপেনিং স্টক দেওয়ার পরে এটা অ্যাপ্রুভ করতে হবে। যেহেতু আমি অ্যাডমিন, এখন আমি করছি। নর্মালি ব্রাঞ্চ হেড, ব্রাঞ্চ ম্যানেজার এবং কে করবে ওটা পারমিশন অনুযায়ী অপশন থাকবে। তাহলে আমি স্টক অ্যাড করলাম, স্টক অ্যাড করলে অ্যাপ্রুভ হয়ে গেছে, তার মানে এই স্টকটা, এই প্রোডাক্টটা এখন সেলেবল কন্ডিশনে আছে। আপনি একটা এসকিউ দেখতে পাচ্ছেন, এটা আমরা অটো জেনারেট করে দিয়েছি এসকিউটা, কারণ একটা প্রোডাক্টের ইজি আইডেন্টিফিকেশন, মানে ইউনিক একটা আইডেন্টিফিকেশন থাকা প্রয়োজন, তাহলে সিস্টেম আইডেন্টিফাই করতে পারে। এই জন্য বাই ডিফল্ট আমরা একটা এসকিউ দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন যদি আমি রিলোড করি, তাহলে গুলশান সেলস পারসন আউট কাস্টমার, এখন রাওয়া কলা দেখাচ্ছে এবং স্টক কোয়ান্টিটি কত সেটাও দেখাচ্ছে, কারণ যখন সেলস করবে তখন সেলস পারসন জানবে যে এখানে এতগুলো স্টক আছে। আর সেলস করার সময় কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হলো সেলস পারসন ডিসকাউন্ট দিতে পারবে কিনা। আমাদের এখানে দুই ধরনের ডিসকাউন্ট আছে, একটা হলো প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট, আর একটা হলো টোটাল ইনভয়েসের উপর ডিসকাউন্ট। এই জিনিসটাও অন অফ করা যায় যে আমি প্রোডাক্ট ওয়াইজ কত ডিসকাউন্ট দিতে পারবো। এটা যদি আমি মিনিমাম প্রাইস দিয়ে থাকি, তাহলে তার থেকে কম কি আমি ডিসকাউন্ট দিতে পারবো কিনা। আমি যদি এখানে কথা কথা অ্যামাউন্ট দিই, আমি 5 টাকা ডিসকাউন্ট দিতে চাই, তাহলে আমার মিনিমাম প্রাইস বা ডিসকাউন্টের কন্ডিশন যদি, ক্রাইটেরিয়া যদি না থাকে, ডিসকাউন্ট অ্যামাউন্ট, এখানে আমি ডিসকাউন্ট দিতে পারবো। যেহেতু আমার ডিসকাউন্টের লিমিট নাই, সেই কারণে আমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিতে পারবো, তার মানে 10 দিতে পারবো। বাট আপনি যদি মিনিমাম প্রাইসটা দিয়ে আসেন, তাহলে ওই মিনিমাম প্রাইসের নিচে এসে সেল করতে পারবে না। এখন যদি আমি পার্সেন্টেজে দিতে চাই, আমি পার্সেন্টেজ দেবো 10%, তাহলে অটোমেটিকলি 10% ডিসকাউন্ট হয়ে ইউজার যেটা পাবে ডিসকাউন্টটা সেখানে হবে, এবং বাকি প্রাইসটা ক্যালকুলেশন হবে আপনার সেলিং প্রোডাক্টের উপরে, যেহেতু এটা ইনক্লুসিভ। তার মানে ইনক্লুসিভ প্রোডাক্ট আপনি 9 টাকায় সেল করতেছেন, 9 টাকার উপরে ইনক্লুসিভ ক্যালকুলেশন করে প্রোডাক্ট ওয়াইজ ভ্যাট কত সেটা দেখে দিবে যে এত ভ্যাট এত প্রোডাক্টের প্রাইস। কোয়ান্টিটি যে বিষয়টা আছে, যেটা আমি বলেছিলাম, আপনি ডিসকাউন্টটা যদি আমরা তুলে দিই এখানে, এখানে যদি আমরা কোয়ান্টিটি 100 করে দিই, তাহলে আমাদের প্রাইসটা অটোমেটিকলি কিন্তু 9 টাকায় চলে আসছে। এবং এটা যদি আমরা 200 করে দিই, অটোমেটিকলি সেটা চলে আসছে হলো 8.5 টাকা। তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে ভ্যাট আছে, যেহেতু ভ্যাট ইনক্লুড করেছি, সেই ভ্যাটটাও দেখাচ্ছে, টোটাল ভ্যাট কত আসছে, টোটাল অ্যামাউন্ট কত, টোটাল পেয়েবল অ্যামাউন্ট কত। প্রোডাক্টের ডেসক্রিপশনে যদি কোনো ডেসক্রিপশন দিতে চান, প্রোডাক্ট ইনফরমেশন, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে রাখা যাবে।
যদি প্রয়োজন হয়। প্রোডাক্ট ওয়াইজ ভ্যাট, শিপিং চার্জ যদি এডিশনাল শিপিং চার্জ থাকে বা কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে সেই জিনিসটা করতে পারে। আমি এখানে সেভ করে দিলাম। ইনভয়েসটা জেনারেট হয়ে যাবে এবং স্ট্যাটাসটা পেন্ডিং আছে। এই পেন্ডিংটা এমন হতে পারে, আমাদের এখানে সেটিং আছে যে পেন্ডিং থাকবে নাকি অটো অ্যাপ্রুভাল হয়ে যাবে। যদি এরকম অটো অ্যাপ্রুভালের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে সেটিং করে দিলে অটো অ্যাপ্রুভাল হয়ে যাবে। আমি এখান থেকে ম্যানুয়ালি অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। তাহলে প্রোডাক্টের স্ট্যাটাসটা এখন মানে ইনভয়েসের স্ট্যাটাসটা এখন অ্যাপ্রুভ আছে। আপনি এখানে ইনভয়েসের উপরে যদি ক্লিক করেন তাহলে ইনভয়েসের ডিটেলস দেখতে পাবেন। প্রোডাক্টের কী অবস্থা, স্ট্যাটাস কি, ডেলিভারি দেওয়া হয়েছে কিনা, কবে কি হবে, ইনভয়েসটা কাটা হয়েছে কবে, ডেলিভারি ডেট কবে, ডিউ ডেট কবে, সোল্ড কে করেছে, অ্যাপ্রুভ কে করেছে এবং ডেলিভারি কবে হবে। যেমন আজকে হলো 4 তারিখ, ডেলিভারি ডেট আমার 11 তারিখ দেওয়া আছে, ওইখানে মনে সেট করা আছে এরকম। আজকে যেহেতু সানডেটা ডেলিভারি আছে হলো নেক্সট কোনো একটা ডেটে, ওই অনুযায়ী এটা অটোমেটিকলি চলে আসবে। কোনো ইনভয়েস যদি ড্রাফট করা থাকে বা ক্যান্সেল থাকে, এটা আমি যদি টিক মার্ক করি তাহলে সেই জিনিসগুলো এখানে শো করে। এখানে আমি ফিল্টার করতে পারবো ওয়্যার হাউস বেস, রাউট বেস, কাস্টমার ওয়াইজ, ইনভয়েস ডেট অনুযায়ী, ইনভয়েস ডেলিভারি ডেট, সেলসম্যান ওয়াইজ, ডেলিভারি স্ট্যাটাস ধরে, ডেলিভারি স্ট্যাটাস এবং ইনভয়েসের স্ট্যাটাস, ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করা যাবে। যখন এখানে ধরেন 1000 বা 10,000 ইনভয়েস থাকবে তখন ইজি যেন সার্চ করা যায়, ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করা যাবে। কুইক সার্চও আছে, মাল্টিপল অপশন আছে। আরেকটা স্পেশাল জিনিস আছে এখানে, সেটা হলো যে ডিস্ট্রিবিউশন যারা করে তাদের একটা বিগ পেইন পয়েন্ট হলো সকালবেলা ইনভয়েসগুলো প্রিন্ট করা। আমাদের একটা বড় কোম্পানি যারা এখন কাজ করতেছে আমাদের সাথে, তারা আমাদেরকে যেটা নোটিফাই করেছে যে ভাই সকালবেলা আমাদের প্রিন্ট করতে করতে 1-2 ঘন্টা লেগে যায়, কারণ আমাদেরকে প্রচুর ইনভয়েস প্রিন্ট করতে হয়। তো সেটার জন্য আমরা যেটা করেছি, লাইফটা ইজি করার জন্য এখানে যত ইনভয়েস থাকবে, যতগুলো প্রিন্ট করতে চান ডেট অনুযায়ী ফিল্টার করলেন। কথার কথা আপনার এখানে 10,000 ইনভয়েস আছে, আপনি তো 10,000 ইনভয়েস একদিনে প্রিন্ট করবেন না, বা একদিনে 10,000 ইনভয়েসের অর্ডার আসেনি। তাহলে আপনি এখান থেকে কী করবেন, ইনভয়েসের ডেট দেবেন, কোন দিন ইনভয়েস কোন দিনে, ওই দিনের ইনভয়েসগুলো আপনি প্রিন্ট করতে পারবেন। কাস্টম ডেট রেঞ্জ আছে যে আমি চাই 2 তারিখ থেকে 4 তারিখে যে ইনভয়েসগুলো আছে শুধু সেগুলো প্রিন্ট করব, অথবা ডেলিভারি ডেট যে দিকে আছে সেটা আমি প্রিন্ট করব। সেটা সিলেক্ট করার পরে অটোমেটিকলি ফিল্টার এখানে চলে আসবে এবং এখানে সিঙ্গেল ক্লিক সবগুলো সিলেক্ট করা যাবে। সিলেক্ট করার পরে এখানে একটা বাটন আছে প্রিন্ট, প্রিন্ট করলে এটা বাল্ক প্রিন্ট হয়ে যাবে। এবং প্রিন্ট করার সময় কয়টা কোয়ান্টিটি প্রিন্ট হলো, কথা কথা আপনি প্রিন্ট করলেন, একটা ক্লিক করলেন, প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট হয়ে গেলে এটা হলো 1 নম্বর প্রিন্ট। কোনো কারণে আপনি হয়তো পেপারটা নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে আপনি আরেকটা প্রিন্ট করা দরকার, তাহলে আপনার প্রিন্টিংয়ের মধ্যে দেখাবে প্রিন্ট কাউন্ট 2। আপনি যদি 3বার প্রিন্ট করেন প্রিন্ট কাউন্ট 3 দেখাবে। এতে কি হয়, ম্যানেজমেন্ট বুঝবে যে কতবার সে ভুল করেছে, সে কতটা পেপার ওয়েস্ট করেছে, বা যে কোনো কারণে হোক কত নম্বর প্রিন্ট সে করেছে। আর এখানে ডেলিভারি চেঞ্জ, এটা হলো অনেক সময় হয় আপনার ডেলিভারিটা কথা কথা 11 তারিখ আছে, কিন্তু কোনো কারণে 11 তারিখ গাড়ি নষ্ট, অথবা যে কোনো সার্কামস্টেন্সে ডেলিভারিটা হচ্ছে না, তাহলে আপনি বাল্ক চেঞ্জটা করতে পারবেন। এখানে আপনার যদি 50টা ইনভয়েস থাকে, 100 ইনভয়েস থাকে, সবগুলো সিলেক্ট করে এখানে ডেট চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করলে কোন দিন ডেলিভারি ডেটটা দিবেন সেটা ডিফাইন করে দেবেন। দেওয়ার পরে বাল্ক অটো সবগুলো ডেলিভারি ডেট চেঞ্জ হয়ে যাবে। তাইলে প্রবলেম হবে না ডেলিভারি পার্সনের, কারণ ডেলিভারি পার্সন যেদিন যাবে ইনভয়েসটা সেদিন এটাই সে দেখবে বাই ডিফল্ট। যদি তার ব্যাক ডেটে দেখতে হয় তাহলে আবার ডেট চেঞ্জ করতে হবে, তাহলে এটাকে হ্যাসেল। তো সেই ক্ষেত্রে ম্যানেজমেন্টের উচিত, বা ম্যানেজমেন্ট এটা করতে পারে ইজিলি, যে ডেলিভারি ডেটটা 1 ক্লিক চেঞ্জ করে দিল, তাহলে ডেলিভারি পার্সন ইজি সেটা পেয়ে যাবে। তাহলে ইনভয়েস টাইপ, আমি আরেকটা জিনিস বলেছিলাম যে ইনভয়েস টাইপ আমি একটু এখানে দেখাচ্ছি, যে ইনভয়েসের কিছু ক্রাইটেরিয়া আছে, যে ইনভয়েসটা কী টাইপের ইনভয়েস হবে। এটা পেমেন্ট মেথডটা ক্রেডিট হবে না ব্যাংক হবে না চেক হবে। আর এখানে একটা অর্ডার আসছে B2B, আমি যদি বিল টু বিল দিয়ে দিই, বিল টু বিল মানে হলো যে একটা বিল ক্লিয়ার করার পরে সে পরের বিলটা জেনারেট করতে পারবে, ইনভয়েসটা জেনারেট করতে পারবে। তার মানে কোনো কোনো কোম্পানি এই বিল টু বিলটা ম্যানেজ করে। যারা ক্রেডিটে নেয় যে ভাই আপনি প্রথম বিলটা শেষ করেন, এটা পে করেন, আমি তাহলে পরের ইয়েটা ইনভয়েসটা জেনারেট করে দিচ্ছি।
এখানে আপনি যখন নেক্সট ইনভয়েসটা জেনারেট করতে যাবেন এবং কাস্টমার সিলেক্ট করবেন, তার প্রিভিয়াস ডিউ কত, তার ক্রেডিট লিমিট কত আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাট এ গ্ল্যান্স। তাইলে এই কাস্টমারের একটা সামারি আপনি এখানে দেখতে পাচ্ছেন। ইভেন এই কাস্টমারের আরও ডিটেলস যদি দেখতে চান, তাহলে আপনি কাস্টমার ডিটেলসে গিয়ে এখানে কাস্টমার সামারি টোটাল দেখা যাবে, তার সেলস কত, ডিউ ব্যালেন্স কত, অ্যাডভান্স কোনো পেমেন্ট করেছে কিনা, এই ডিটেলসগুলো কীভাবে কাজ করে সেটা দেওয়া আছে। যেহেতু তাকে আমি একটা ইনভয়েস জেনারেট করেছি, তার মানে তার একটা পেইড ডিউ হয়ে গেছে। এখন এখানে কোনো ট্রানজ্যাকশন করলে ট্রানজ্যাকশনটা আসবে। হ্যাঁ, তার একটা সেলস এন্ট্রি করেছে, এটা কিন্তু পেমেন্ট, এটা সেলস এন্ট্রি, তার কাছে একটা সেল করা হয়েছে, কিন্তু সে এখনও কোনো পেমেন্ট করেনি, কারণ এটা ডেবিট আছে, ক্রেডিট হয়নি। এখানে ইনভয়েস দেখাবে, ডিটেলস সামারি এখানে দেখা যায়। ইভেন আপনি যদি পেমেন্ট রিসিভ করতে চান, অ্যাডভান্স রিসিভ করতে চান, হ্যাঁ, এখান থেকে সেটা ম্যানেজ করা যাবে। নেক্সট হলো আপনি সেলস পারসন সেল করা শুরু করলো, সে সেলস করেছে, কাজ করেছে, কত কাজ করলো, কি পরিমাণ কাজ করেছে সেটা জানার জন্য আপনি যাবেন হলো হিউম্যান রিসোর্স থেকে পাঞ্চিং হিস্ট্রি। পাঞ্চিং হিস্ট্রিতে ক্লিক করার পরে যত স্টাফ আছে সবগুলো স্টাফ শো করবে। যে কোনো একটা স্টাফ আপনি যখন সিলেক্ট করবেন, ওই স্টাফের প্রেজেন্ট অ্যাবসেন্ট এটা অটো চলে আসবে। সে যখন কাজ করবে তখন অটোমেটিকলি প্রেজেন্ট চলে আসবে। এ হলো অ্যাবসেন্ট, যদি সে কাজ না করে অ্যাবসেন্ট হিসেবে থাকবে। ডব্লিউ মানে উইকেন্ড, আমাদের এখানে সিস্টেম আছে, আপনি 2 দিন না 1 দিন উইকেন্ড দিবেন, সেটা সেট করে দিতে পারবেন। যেমন আজকে সে কাজ করেছে 11 ঘন্টা 36 মিনিট, গতকাল সে 14 ঘন্টা 39 মিনিট কাজ করেছে। এখন আপনি যদি প্লাস আইকনে ক্লিক করেন, তাহলে তার সামারিটা দেখতে পাবেন, টোটাল আজকে সেল কত। আমি যদি গতকাল দেখি, সে গতকাল টোটাল 9টা সেল জেনারেট করেছে, টোটাল ভ্যালু হলো এত, টোটাল কোয়ান্টিটি অফ আইটেম কয়টা সেল করেছে, প্রোডাক্টিভ টাইম কত, নন প্রোডাক্টিভ টাইম কত, ডে স্টার্ট করেছে কয়টায়, শেষ করেছে কয়টায়। তাহলে এখানে মোর ডিটেলস দেখা যাবে। এই যে 9টা ইনভয়েস জেনারেট করার জন্য সেই যে সামারি, মোবাইলে এই সামারিটা এসে দেখতে পাবে, কয়টা স্টার্ট করেছে, কয়টায় ফার্স্ট অর্ডার কয়টা রিসিভ করেছে, লাস্ট অর্ডার কয়টায় রিসিভ করেছে। হ্যাঁ, এখানে একটা সামারি আছে, প্লাস এখানে টাইম লাইনে যখন যাবে টাইম লাইনে ইন ডিটেলসটা দেওয়া আছে, যে নন প্রোডাক্টিভ সে 9টা 20 থেকে শুরু করেছে, 30 পর্যন্ত 10 মিনিট 11 সেকেন্ডে সে কোনো কাজ করেনি, অথবা তার কোনো প্রোডাক্টিভ কিছু ছিল না। ফার্স্ট ইনভয়েস জেনারেট করেছে এবং কত সময় লেগেছে ইনভয়েসটা জেনারেট করতে, টোটাল টাইম ক্যালকুলেশন করেছে, অ্যাপ্রক্সিমেটলি 1 মিনিটের মতো টাইম সে স্পেন্ড করেছে ইনভয়েসটা জেনারেট করতে। এরকম প্রতিটা ডিটেলস আপনি দেখতে পাবেন, কোন সময় কত সময় সে ইনভয়েসটা জেনারেট করলো, কোন টাইমটা সে নন প্রোডাক্টিভ ছিল। তারপর যদি আপনি টাইম ট্র্যাকের পরে লাইভ ট্র্যাকিং দেখতে চান, তাহলে লাইভ ট্র্যাকে ক্লিক করেন। লাইভ ট্র্যাকে ইন ডিটেলস দেখাবে সে আসলে শুরু করছে কোত্থেকে এবং শেষ করছে কোথায়। এখান থেকে সে শুরু করেছে, তারপরে এখানে শেষ করেছে। এখানে প্রোডাক্টিভ ইভেন্ট আছে, যে কোন কোন ইভেন্টগুলো সে প্রোডাক্টিভ ছিল, যে কোথায় গিয়েছে, ফার্স্ট অর্ডার এখানে করছে, সেকেন্ড অর্ডার এখানে, থার্ড অর্ডার এখানে, এই যে প্রতিটা স্টেপ ধরে ধরে সে অর্ডারগুলো করছে। এই অর্ডারগুলো এখানে দেখা যাবে, অল ইভেন্ট এখান থেকে দেখা যাবে যে কোথায় কোথায় সে গিয়েছে। সো লাইভ ট্র্যাকিংটা ইজি ট্র্যাক করা যায়। এখানে কয়টা ইনভয়েস সে জেনারেট করেছিল, কোনো কারণে ইনভয়েস ক্যান্সেল করেছে, সেই জিনিসগুলো এখানে ডিটেলস দেখা যাবে। কিছু স্পেশাল ফিচার আছে যেগুলো আমি আসলে না বললে নয়, সেটা হলো আমাদের এখানে কিছু জেনারেল সেটিং আছে, যেটা হলো অ্যালাউ ডিস্টেন্স ক্রিয়েট অর্ডার। তার মানে যেটা একটা অর্ডার ক্রিয়েট করতে হলে একটা সেলসম্যান ওই দোকানের কত মিটারের মধ্যে থাকবে সেটা এখানে যদি আপনি মেনশন করে দেন, কথা কথা আপনি 20 মিটার, ওই দোকানের 20 মিটারের মধ্যে না গেলে সে ইনভয়েস জেনারেট করতে পারবে। এটা হলো এখানে সিস্টেম। যদি জিরো থাকে তাহলে কোনো প্রবলেম করবে না, বাট আপনি যদি লিমিট দিয়ে দেন সেটার মধ্যে থাকতে হবে। এখানে আমাদের মেসেজের কিছু সিস্টেম আছে, যে যখন আপনি একটা সেলসম্যান একটা সেলস অর্ডার জেনারেট করবে, অটোমেটিকলি তার হোয়াটসঅ্যাপ থেকে, কাস্টমার যদি হোয়াটসঅ্যাপ সেট আপ করা থাকে তাহলে সেখানে একটা মেসেজ চলে যাবে। এখন এটা কার থেকে যাবে, এটা ডেলিভারি ম্যান যদি হয় ডেলিভারি ম্যানের ডিভাইস থেকে যাবে না সেন্ট্রাল ডিভাইস থেকে যাবে। আমাদের এখানে হোয়াটসঅ্যাপের ফিচারটা আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে রিপোর্টিং আছে, এটাকে আমরা অটো রিপোর্টিং বলি। অটো রিপোর্টিং মানে হলো যে আমি এখানে যদি দেখি সেলস অর্ডার রিপোর্ট ভায়া হোয়াটসঅ্যাপ, তার মানে হলো
যার যার নাম্বারগুলো এখানে দেওয়া থাকবে। যদি আমার মাল্টিপল পার্টনার থাকে, আমি যদি পার্টনারদেরকে ডেইলি সেলস দিতে চাই, সেলস ম্যানেজার অথবা যাকে যাকে দিতে চাই, তার নাম্বারগুলো এখানে দেওয়া থাকে। তাহলে যেটা হবে, অটোমেটিকলি ওই নাম্বারে এবং টাইম দেওয়া থাকে যে রাত 11টা 15 মিনিটে, বা এটা হলো মর্নিংয়ে, ওই সময় এই মেসেজটা চলে যাবে। তখন অটোমেটিকলি যে টাইম দেওয়া থাকবে ওই টাইমে অটোমেটিকলি আজকে টোটাল সেলস কত হয়েছে সেটা মেসেজ চলে যাবে। ডেলিভারি রিপোর্ট, আমি আজকের ডেলিভারি রিপোর্টটা যদি দেখতে চাই, আজকে কতগুলো প্রোডাক্ট ডেলিভারি হলো, কত বাকি আছে ইন ডিটেলস, সেই জিনিসগুলো আমি এখান থেকে সেট করতে পারবো। স্টক কোয়ান্টিটি, আমি যদি স্টক অ্যালার্ট দেখতে চাই যে হোয়াটসঅ্যাপে আমাকে প্রতিদিন কখন কোন টাইমে দিবে, আমি ফোন নাম্বার দিয়ে এবং ওটা যদি সেট করে দিই যে এই ফোন নাম্বারে দিবে, তখন অটোমেটিকলি রাত্রে 11টা 49 মিনিটে একটা অ্যালার্ট চলে যাবে হোয়াটসঅ্যাপে যে এই প্রোডাক্টগুলো স্টক শর্ট আছে, যেটা রেডি টু ডেলিভারি করা যাচ্ছে না। আর এটা হলো আমাদের রিপোর্টিং সিস্টেম, দুইটা অপশন আছে, সেটাকে ডিস্ট্রিবিউশন রিপোর্ট বলে। আমরা রিপোর্টিং সেকশনে যাচ্ছি। ডিস্ট্রিবিউশন রিপোর্ট, ডিস্ট্রিবিউশন রিপোর্টে গেলে যে আমি যদি দেখি গুলশান, এই কোম্পানিটা যেটা করেছে তার ডেলিভারি সেলস টোটাল, এখানে কি কি প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের লিস্ট আছে, কতটা ইউনিট টোটাল অর্ডার ছিল, এখানে ডিটেলস আছে, ক্যাশ ক্রেডিট B2B টোটাল কত, ইনভয়েস ডিসকাউন্ট কত ছিল, ইন ডিটেলস একটা সামারি আছে। এখানে হরিজেন্টাল ভার্টিক্যাল আছে, এটা হলো রিপোর্ট লেআউট কেমন থাকবে সেটা দেখার জন্য। এখানে অ্যামাউন্টগুলো আছে, এটা হলো এরিয়া, এটা হলো ডেলিভারেবল অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আজকে ডেলিভারি করার কথা, এবং ডেলিভার্ড কয়টা হয়েছে, সে আজকে এই পর্যন্ত কয়টা ডেলিভারি দিয়েছে, এবং হলো ইন হ্যান্ড এখনও কয়টা বাকি আছে, যে কতটা প্রোডাক্ট আছে এত টাকার সে ডেলিভারি দেওয়ার কথা ছিল। এখানে শুধু আলাদা করে আমরা ডেলিভারি শুধু প্রোডাক্টের ইনফরমেশনটা দিয়েছি, যে ডেলিভারেবল প্রোডাক্ট কয়টা, ডেলিভার করা হয়েছে, টোটাল অ্যাডজাস্টমেন্ট আছে কিনা, ইন হ্যান্ড কতটা আছে। তাহলে ডিস্ট্রিবিউশন একটা রিপোর্ট এটা পেতে পারে ইজিলি। এবং সকালবেলা যখন যাবে, তখন ডেলিভারি প্রিপারেশন বলে একটা কথা আছে। ডেলিভারি প্রিপারেশনটা কাজ করবে হলো, এখানে কাস্টমার ওয়াইজ, ইনভয়েস ওয়াইজ, প্রত্যেকটা ইনভয়েস এখানে ডিটেলস দেখা যাবে, কোন প্রোডাক্ট, টোটাল কোয়ান্টিটি কত, এবং এটার ভ্যালু কত, সব ডিটেলস এখানে দেখা যাবে। যতগুলো ইনভয়েস অর্ডার আসছে এই জিনিসটা এখানে দেখাবে, যে সেলস পার্সনকে, ডেলিভারি পার্সনকে, এবং ডেলিভারি ডেট রেঞ্জ, এবং টোটাল ইনভয়েস, টোটাল প্রোডাক্ট কোয়ান্টিটি, কোন ইনভয়েসে কয়টা প্রোডাক্ট, কোন প্রোডাক্ট, ইন ডিটেলস এখানে দেখা যাবে। এখানে সেন্ড নোটিফিকেশন আছে, যে আমি যদি চাই সবাইকে ধরে নোটিফিকেশন করতে অথবা সিঙ্গেল সিঙ্গেল করতে, সেটা এখানে করতে পারবো। এবং কতবার নোটিফিকেশনটা পাঠানো হয়েছে সেটার কোয়ান্টিটি দেখা যাবে, এবং কোনটা কোন ডেটে ডেলিভারি হবে সেখানেও ডিটেলসটা দেওয়া আছে। সো এটা হলো ডেলিভারি প্রিপারেশন। এই ডেলিভারি প্রিপারেশনটা কাজ করবে যে আমি কথা কথা ফাইনাল করব যে অমুক দিন ডেলিভারিতে যাবে। অনেক সময় হয় ডেলিভারির আগে দোকানদার হয়তো ফোন করে বলে যে ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে না, বা আমার এই দুইটা প্রোডাক্ট বেশি লাগবে। তাহলে যত চেঞ্জেস আছে আমি এখান থেকে ইনভয়েস ধরে, ইনভয়েস নাম্বার ধরে ধরে সেগুলো আপডেট করে নিব, নিয়ে আমি কনফার্ম করে ডেলিভারির প্রিপারেশন করব। তাহলে কি হয়, ডেলিভারিটা রিটার্নটা কম আসবে। তাহলে ডেলিভারি পার্সন ডেলিভারি করা শেষ হয়ে গেলে এখানে একটা অপশন আছে পেন্ডিং ইনভয়েস। পেন্ডিং ইনভয়েসে যখন আমি ক্লিক করব, তখন আমি দেখতে পারবো যে আজকে এটা ইনস্ট্যান্ট দেখা যায়, আজকে টোটাল ইনভয়েস 40টা ইনভয়েসে কালেক্ট করা হয়েছে। কতটা ইনভয়েস কালেক্ট হলো ইনস্ট্যান্ট, সেই জিনিসগুলো এখানে দেখা যাবে। কোন কোন ইনভয়েসে কত কালেক্ট হয়েছে, কত টাকা কালেক্ট হওয়ার কথা ছিল, কীভাবে কালেক্ট হয়েছে, কোনো এক্সপেন্স হয়েছে কিনা, সেই জিনিসগুলো ক্যাশ এন্ড কত আছে টোটালটা দেখাচ্ছে। কখনো কখনো এখানে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়, হয়তো কথা কথা 200 পয়সা, 100 পয়সা, অথবা 1 টাকা কেউ হয়তো দিল না, তখন এটা এখানে অ্যাডজাস্টমেন্ট করা যাবে। কোনো কারণে ভুলে হয়তো সেলসম্যান টাকা কালেক্ট করে নেয়, বাট সে দেখে দিয়েছে যেখানে আমি কালেক্ট করেছি। হ্যাঁ, এখানে যেমন জিরো ক্যাশ কালেক্ট করেছে, এটা হওয়ার কথা না, কারণ জিরো ক্যাশ কালেক্ট করবে না। সে যদি প্রোডাক্ট ডেলিভারি দেয়, যেমন এটা ক্রেডিট দিয়েছে, তো ক্রেডিট দিলে সে ক্যাশ তো আসলে কালেক্ট করেনি, তাহলে এটা ক্রেডিট সিলেক্ট করবে, সে ক্রেডিট সিলেক্ট করেনি, সে ক্যাশ সিলেক্ট করেছে, এটা ভুল করেছে। তাহলে এখান থেকে সেটা মডিফাই করা যাবে। অনেক সময় হয় যে ক্যাশ যেটা কালেক্ট করার কথা ছিল সেই পরিমাণ কালেক্ট হয়নি, হয়তো কম হয়েছে, তখন সে যেটা করে এখান থেকে
অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারবে, যেখানে ক্লিক করলো ক্লিক করে মডিফাই করে দিতে পারবে, এবং এটা মেথডও চেঞ্জ করতে পারবে যদি অনেক সময় ডেলিভারি পার্সন ভুল করে থাকে। এটা হলো পেমেন্ট, যেটা অ্যাপ্রুভ হয়ে যাবে সেটা এখানে দেখাবে যে আমার এখানে পেমেন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপরে হলো রাউট প্ল্যানটা, এখান থেকে রাউট প্ল্যান দেখা যাবে ওয়্যার হাউস ধরে, তারপরে সেলসম্যান, ডেলিভারি ম্যান, অর্ডার স্ট্যাটাস, ডেলিভারি ডে ধরে এখান থেকে রাউট প্ল্যানগুলো দেখা যাবে। তাহলে কোন দিনকে ডেলিভারি দিচ্ছে সেটা দেখা যাবে। আর মাই প্ল্যানারটা দেখাবে হলো যার প্ল্যানার, একটা সেলসম্যান যখন লগ ইন করবে সে মাই প্ল্যানারে যাবে, তখন সে দেখতে পাবে আমার প্ল্যানারে আমি কোন দিন ডে সিলেক্ট করলে সেই দিনের কোন কোন সবগুলো আছে বা কোন রাউট আছে, একদিনে যদি মাল্টিপল রুট থাকে সেই রুটগুলো দেখাবে। এই হলো মোটামুটি বিষয়। এখানে কিছু একটা বিষয় আছে, সেটা হলো আনলক ডেলিভারি ম্যান। আমাদের এখানে কিছু কন্ডিশন আছে, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে একজন ডেলিভারি পার্সন সে হয়তো একটা ইনভয়েস খুলেছে, যদি রেস্ট্রিকশন থাকে তখন এটা শুধু কাজ করে দেয়। সে ইনভয়েস খুলেছে কিন্তু ইনভয়েসটা কোনো কারণে সে কোনো অ্যাকশন করে নেই, না করে সে অন্য একটা ইনভয়েস খুলতে গেছে, তখন সে হয়তো অন্য ইনভয়েস আর খুলতে পারছে না, আবার আগের ইনভয়েসটাও খুঁজে পাচ্ছে না। যদিও ইজি খুঁজে পাওয়া যায়, তাও কিছু কিছু ডেলিভারি ম্যান তাদের এডুকেশনাল কারণে অনেক সময় খুঁজে পায় না। তখন সিস্টেমকে যদি বলে অথবা অ্যাডমিনকে বলে, তখন অ্যাডমিন এখান থেকে আনলক করে দিবে। আরেকটা আনলক আছে, অনেক সময় পাসওয়ার্ড ভুলে যায় ইউজার। পাসওয়ার্ড যদি ভুলে যায় এবং সে ভুল পাসওয়ার্ড ট্রাই করে, 3বার পাসওয়ার্ড ট্রাই করার পরে তাকে লক করে দিবে। কতবার সে ট্রাই করেছে, অ্যাটেম্প নিয়েছে, সেটা এখানে কাউন্ট দেখাবে, এবং তাকে ব্লক করেছে কিনা। এবং ব্লকের কিছু ক্রাইটেরিয়া আমরা কিছু অ্যালগোরিদম মেনটেন করেছি, সেইভাবেও তাকে ব্লক করা হবে। যদি এখানে ইয়েস থাকে তখন আপনি ধরে তাকে আনব্লক করে দিতে পারবেন। এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল আনব্লক করা যায় অথবা আনব্লক অল করা যায়, তাইলে সবাইকে আনব্লক করে দেবে। পাঞ্চিনের কিছু সেটিং আছে, যে পাঞ্চিনটা কীরকম হবে সেগুলো টাইম ইন্টারভাল, লাইভ ট্র্যাকিং আছে, পাঞ্চিন আছে, সাথে দুইটা জিনিস। এখানে রেস্ট্রিকশন আছে, যে রেস্ট্রিকশনে বলা আছে হোয়েন ইনেবল সিলেক্টেড রোল মাস্ট পাঞ্চ ইন বিফোর পারফর্মিং এনি অপারেশন ইন দ্য সিস্টেম। তারপর আমি যদি এটা ইনেবল করে দিই এবং কে কে করতে পারবে রোলটাও ডিফাইন করে দিতে পারবো, যে এই রোল মাস্ট বি পাঞ্চ ইন করবে। আর যদি এটা ডিসেবল থাকে তাহলে সেটার প্রয়োজন নেই, যদি ইনেবল থাকে তাহলে এটা দেখাবে। এবং রেস্ট্রিকশন, কী টাইপের রেস্ট্রিকশন এখানে ডিটেলস বলা আছে, যে কী কী অপারেশন সে করতে পারবে, কী কী করতে পারবে না, রেস্ট্রিকশন যদি দেয়া থাকে, এবং স্পেসিফিক হবে নাকি অল হবে সেটাও মেনশন করা আছে। লাইভ ট্র্যাকিং ইনেবল না ডিসেবল, যদি ইনেবল করা থাকে তাহলে এখানে টাইম ইন্টারভাল, কতক্ষণ পর পর তার ইনফরমেশনটা গেদার করে, এবং কতটা ডিস্টেন্সে গেলে তাকে একটা ট্র্যাকিং পয়েন্ট দিবে, যে কতটুকু দূরত্বে সে গিয়েছে, এটা একটা ইনফরমেশন আছে। এই হলো মোটামুটি ডিস্ট্রিবিউশন প্রসেসটা কাজ করবে। তারপরে রিপোর্টে গেলে আমরা এখানে একটা রিপোর্ট পাবো, যেটা হলো টাকা কালেক্ট করার পরে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এটা একটা ভালো এসেনশিয়াল রিপোর্ট, তাতে বোঝা যাবে যে আমার কোন ব্রাঞ্চে এখন কত টাকা আছে হাতে, এবং ব্যাংক যদি হয় কোন ব্যাংকে কত টাকা আছে, অ্যাসেট আছে কিনা, গ্র্যান্ড টোটাল কত আছে, পুরো ইনফরমেশনটা এখানে পাওয়া যায়। দ্যাটস অল ফর দ্য ডিস্ট্রিবিউশন।